পাখির হাত থেকে লাউগুলোকে বাঁচানোর জন্য আমরা এই বছর গাইজ কত যত্ন করেছি শাকসবজির, কিন্তু বাজারে এখন কোনো দাম নেই। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন এই বছর দেশের সবখানেই শাকসবজির ফলন খুবই ভালো হয়েছে, সে কারণে বাজারেও দাম নেই। আমাদের এই বছর লাউয়ের ফলন খুবই ভালো হয়েছে। 2024-এর ভয়াবহ বন্যায় আমাদের নোয়াখালী অঞ্চলের সকল মাঠের ফসল নষ্ট হয়ে যায়। সে কারণে আমরা ভবিষ্যতে খাবার সংকটের চিন্তা করে আমরা খুব যত্ন সহকারে শাকসবজির উৎপাদন করি। কিন্তু গাইজ এখন অতিরিক্ত ফলনের ফলে এই বছর বাজারে কোনো দাম নেই, তাই আমরা বিক্রি করতে না পেরে এইসব ফসল গরুকে খাওয়াই দিচ্ছি, মাছকে খাওয়াই দিচ্ছি। যে লাউগুলো আমরা কেটে ফেললাম, এই লাউ গাছটির মাচা বানাতে আমাদের প্রায় খরচ হয়েছিল 17 থেকে 1800 টাকার মতো। আমরা খাবার সংকটের কথা চিন্তা করেই আমরা পুকুরের উপর দিয়ে এই মাচাটি প্রতিস্থাপন করি। লাউ গাছটি যখন আমরা রোপণ করি তখন গাছের দ্রুত বৃদ্ধির জন্য আমরা জৈব উপাদান হিসাবে পুকুরে মরে যাওয়া পচা মাছগুলো দিয়েছিলাম। মাশাল্লাহ, ফলনও খুব ভালো হয়েছে। অতিরিক্ত ফলন হওয়ায় পাখির নজর পড়ে লাউয়ের দিকে, আর কৃষক তার ফসল বাঁচাতে অনেক যত্ন করে লাউগুলোকে নেট দিয়ে মুড়িয়ে রাখার পরেও পাখি খেয়ে ফেলে। কিন্তু এত কষ্ট করে ফসলগুলোকে রক্ষার পরেও মানুষ অতিরিক্ত ফলন দেখে তাদের রুচিবোধ হারায়। সেজন্য গাইজ বাধ্য হয়ে আজকে ফসলগুলোকে কেটে ফেলতে হচ্ছে, পুকুরে ভাসায় দিতে হচ্ছে। বাজারে কোনো দাম না পাওয়ায় দোকানে নিয়ে গেলেও কেমন জানি মানুষ অনীহা প্রকাশ করে, কিনতে চায় না। আর এই অবহেলাগুলোর কারণে কৃষক একসময় তারা ফসল আবাদ বন্ধ করে দেয় এবং মানুষ পড়ে খাবার সংকটে। সো গাইজ, সময় থাকতে কৃষকের মূল্য দিন, না হয় খাবার সংকটে অতিরিক্ত দামের ফলে আবারও সাফার করতে হবে আপনাদের আমাদের সবাইকে। সো গাইজ, আজকে এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।